এবার কাটোয়ার একটা গ্রামে আপনাদের নিয়ে যাবো যেখানে প্রায় অর্ধেক লোককেই এসআইআর শুনানিতে ডাক দেওয়া হয়েছে, আর যে কারণে প্রতিবাদে কাটোয়া বর্ধমানের রাস্তা অবরোধ গ্রামবাসীদের। শুনানিতে ডেকে অহেতুক হয়রানির অভিযোগ বাসিন্দাদের। কাটোয়া বিধানসভা 281 এবং 282 নম্বর বুথের ঘটনা। দুটি বুথ মিলিয়ে মোট জনসংখ্যা প্রায় 2200 জন, আর শুনানিতে ডাক পেয়েছেন হাজারেরও বেশি। ফলে এই আরোর হস্তক্ষেপে এই অবরোধ ওঠে। কাটোয়ায় একটি গ্রামের বাসিন্দা প্রায় 2200 জন সেই গ্রামে থাকেন। হাজারেরও বেশি মানুষকে শুনানিতে ডাকা হয়েছে, যে কারণে সেই গ্রামের মানুষ রাস্তা অবরোধ করেছেন। কারণ তারা বলছেন শুনানিতে যেতে আপত্তি নেই, কিন্তু শুনানিতে ডেকে তাদের অহেতুক হেনস্থা করা হচ্ছে। সেই কারণেই কাটোয়া বিধানসভার 281 এবং 282 নম্বর বুথের বাসিন্দারা আজ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। পরে অবশ্য এই আরোর হস্তক্ষেপে ওঠে অবরোধ। কৌশিক আমার সঙ্গে রয়েছেন সহকর্মী। কৌশিক, এই গ্রামের বাসিন্দারা তারা কি স্ব ইচ্ছায় এই ধর্নায় বিক্ষোভে বসেছেন? মানে শুনানিতে ডাক পড়েছে, কোন যুক্তিতে তাদের শুনানিতে ডাকা হয়েছে, এবং এই ধর্নায় কারা, মানে নিজেরা না কোনো রাজনৈতিক দলের সমর্থনে তারা বসছে? দেখো, মূলত যেটা জানা গেছে যে এদের ডাকা হয়েছে এদের যে নামের ভুল, কারো পদবীর ভুল, এরকম তথ্যগত কিছু ভুল আছে, সেই কারণের জন্যই ডাকা হয়েছে। এবং গ্রামবাসীরা যেটা বক্তব্য যে 1200 ভোটার রয়েছে, একসঙ্গে এই 1200 ভোটারকে ইচ্ছাকৃতভাবে হয়রানি করানোর জন্য তাদেরকে এসআইআর নোটিশ পাঠানো হয়েছে। এই এরই প্রতিবাদে কিন্তু আজকে রাস্তা অবরোধ। প্রায় 2200 মানুষ সেই গ্রামে থাকেন। হাজারেরও বেশি মানুষের নামে ভুল, তথ্যগত ভুল, এটা একটুখানি কোথাও সমস্যা না? মানে বিএলওর ভূমিকা নিয়ে কি প্রশ্ন উঠছে ক্ষেত্রে? মানে তিনি কি সঠিকভাবে এন্ট্রি করেছিলেন? কি বলছেন তারা, গ্রামের মানুষ? দেখো, গ্রামের মানুষের মূলত অভিযোগ যে ইচ্ছাকৃতভাবে কিন্তু একসঙ্গে 1200 ভোটারকে এসআইআর শুনানির জন্য নোটিশ পাঠানো হয়েছে, তাদের তথ্যগত ভুল রয়েছে, এমনটাই অভিযোগ। যদিও আমরা বিএলওর সঙ্গে কথা বলেছি, বিএলও তরফ থেকে কিন্তু বলা হচ্ছে যে আমাদের গত কয়েকদিনে ধাপে ধাপে কিন্তু এই নোটিশ দেওয়া হচ্ছে, এবং সেই নোটিশ আমরা গ্রামবাসীদের কাছে বিলি করছি, ভোটারদের কাছে বিলি করছি, যাদের যাদের নামে এই নোটিশ। গ্রামবাসীদের কিন্তু পাশাপাশি আরো দাবি যে এই বুথেই, অর্থাৎ এই গ্রামেই কিন্তু এসআইআর যে শুনানির নোটিশ পাঠানো হয়েছে, সেই শুনানি যেন এখানেই হয়। এরই অবরোধে কিন্তু আজকে রাস্তা অবরোধ। ধন্যবাদ। যা ভোটার তালিকা, তার থেকে মিনিমাম 50% লোকের হাতে নোটিশ ধরানো হচ্ছে হিয়ারিংয়ের জন্য। বয়স্ক, বৃদ্ধ, 80 বছর বয়স এবং বেশি বেশি মহিলা, তাদেরকে হিয়ারিংয়ে নোটিশ ধরানো হচ্ছে। দুটো বুথে 1200 সামথিং একদম বাদ দিতে চাইছে। বিএলওরা বলছে তো সবই ঠিকই আছে, অসুবিধা কোথায় আমরা বুঝতে পারছি না। কারণ এই নিয়ে বাগনানে একটা আরও সাহেব তিনি পদত্যাগ করলেন, তাহলে বুঝুন কি অবস্থা। এই সাধারণ মানুষ যারা দীর্ঘদিন ধরে ভোট দিচ্ছে, 80 বছর বয়সের বেশি, যার 90 বছর স্ট্রোকের রোগী হাসপাতালে ভর্তি আছে, তাদের এইভাবে মানুষকে হেনস্থা করে এসআইআর আমরা চাইনি। আমরা তো নিমূর্খ, আমরা গোমূর্খ, আমরা লেখাপড়া জানি না, আমরা শিক্ষিত জানি না, আমাদের ঘর বারবার এরকম করবে। যাদের হিয়ারিং আসার কথা, অ্যাপে যেটা দেখেছিলাম 108, পরের দিনে বেড়ে হয়ে গেল আপনার 236, তারপরে গতকাল অবধি প্রায় 370 পার করে গেছে। তেমনি দক্ষিণ পাটও আপনার প্রথম দিন প্রায় 180 মতন ছিল, তারপরে সেটা 350, আর তারপরে বোধহয় আরও বেড়ে এখন বোধহয় 420-25 হয়ে গেছে। এটা দিনের পর দিন বাড়তে থাকছে, এইভাবেই চলছে। আর আমরা তো কমিশনের নির্দেশ মতন যেমন ওনারা নির্দেশ দিয়ে যাচ্ছেন সেইভাবেই কাজ করে যাচ্ছি। তারপরে এত কেন ডিসক্রিপেন্সি, এত কেন হবে, সেটাও আমরা বুঝে উঠতে পারছি না। গ্রামবাসীরা চাইছেন যদি হিয়ারিং যেতেই হয় তাহলে যেন হিয়ারিংটা এই স্কুলে, স্থানীয় এই বুথেই যেন হয়। এত মানুষকে যেন হয়রানি করে আর বিডিও অফিস অবধি না যেতে হয়। এত মানুষকে হয়রানি করে আবার অত দূর নিয়ে যাওয়াটা, মহিলা আছেন, তাদের অনেক বাচ্চা আছেন, তাদের মানে ওখানে তো বসার মতো ঠিকঠাক জায়গা নেই, রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়। আগের দিন দেখেছি আমরা হিয়ারিংয়ের টাইম। তো ওনাদের দাবি যেন এখানেই হিয়ারিংটা হয়।